মনে করেন আমরা জাস্ট এটাকে নিলাম, জাস্ট মাউসে সিলেকশন টুলের জাস্ট এটা তো নিলাম 2.5 3.5 সিলেকশন যেটা আমরা নিলাম, নেওয়ার পরে এটা আমরা স্টক টপ করে দিচ্ছি, জাস্ট কালারটা আমরা রাখছি। সিলেকশন টুলে জাস্ট ডাবল ক্লিক করবেন, ডাবল ক্লিক করলে এরকম একটা বক্স চলে আসবে, আপনার প্লে লেখা চলে আসবে। তখন হরিজন্টাল পয়েন্ট আপনি প্রিভিউ দিয়ে দেখবেন, হরিজন্টাল পয়েন্ট আমরা 0.5 ইয়ে করলাম, আইএন ইঞ্চিতে রাখলাম। প্রিভিউটা দেখে আসলে আমরা উপরে দিয়ে দিচ্ছি না সাইডে দিয়ে গেছি, আমার এটা পারফেক্ট আছে কিনা আমি এটা দেখি। দেওয়ার পরে জাস্ট কপি বাটনে আমরা হিট করবেন, কপি বাটনে হিট করলে এটা কপি হয়ে যাবে। তারপর যেটা আমাদের করতে হবে, এই সবগুলোকে সিলেক্ট করতে হবে, বুঝতে পারছেন? সবগুলোকে সিলেক্ট করার পরে আপনি শেপ বিল্ডার টুল অথবা শিফট এম চাপ দিলে হয়ে যাবে, শিফটের চাপ দিলে আপনার শেপ বিল্ডার টুলটা হয়ে যাবে। তখন এই দুইটাকে আপনি মার্ক করে দিবেন, দুইটা লেয়ারকে মার্ক করে দিচ্ছেন। শেষের যে লেয়ারটা জাস্ট এটাকে সিঙ্গেল ক্লিক করবেন, তাহলে এটা আলাদা হয়ে যাবে। জাস্ট এই বাটনে আবার চলে আসবেন, এসে জল পেলে আপনি যদি চান এটাকে চেঞ্জ করতেন কালারটা, তখন আপনি চাইলে কালারটা চেঞ্জ করে নিতে পারেন। এখান থেকে আপনি ডাবল ক্লিক করেও কালারটা চেঞ্জ করতে পারেন, অথবা আপনি চাইলে এর উপরে থেকেও কালারটা চেঞ্জ করতে পারেন, কিভাবে চান। তাহলে আমাদের এই কর্নারটা কালার চেঞ্জ হবে। এখন এই কর্নারটা কি, যে কর্নারটা, এই কর্নারটা আসলে অ্যাডজাস্ট করার জন্য দুইটার সাথে দুইটা লাসা লাগানোর জন্য এই কাজটা করা হয়। এখন এই কর্নারটা যে কর্নার গুলো আছে, কর্নার গুলো আমরা একটু ইয়ে করবো, অ্যাঙ্গেল করবো। আর কি অ্যাঙ্গেল করার জন্য জাস্ট এই যে কর্নারটা আছে, কর্নার ডাবল ক্লিক করবেন, ডাবল ক্লিক করলাম, করার পরে কন্ট্রোল শিফট, আবার বলছি কন্ট্রোল শিফট চাপ দিবেন, কিবোর্ডের কন্ট্রোল শিফট চাপ দিয়ে ডাউন বাটনে ডাবল ক্লিক করবেন, ডাউন বাটনে এক ক্লিক ডাবল ক্লিক, এই কর্নারটা আমার শার্প হয়ে গেল। তারপরে দেখেন আবার নিচে যে ইয়াটা অপশন আছে এটাতে ক্লিক করা, ডাবল ক্লিক করার পর সিলেকশন করবেন, সিলেকশন করার পরে কন্ট্রোল শিফট চাপ দিয়ে আপ বাটনে ক্লিক করবেন। যেহেতু উপরের দিকে এটা কি হবে, কাটবে, উপরের দিকে দুইবার ক্লিক করলে এটা কেটে যাবে। একটু বুঝেন নাই, একটু বুঝতে পারেন নাই বা করতে পারেন, আমি এটা বুঝতে পারি না বা করতে পারি না। লিখতেছি খাতার মধ্যে একটু মানে তাড়াতাড়ি কোনো প্যাকেট তেলের বোতল দিয়ে বোতলের উপরে যে প্যাকেটটা আমি এত আস্তে আস্তে কইলাম, এটা মতো করবো। আচ্ছা আবার কিছু বলতাম কেন, আমরা প্রথমে আমরা রেক্টেঙ্গেল তুলে গেলাম, রেক্টেঙ্গেল তুলে যাওয়ার পরে জাস্ট আপনার কিবোর্ডটা আপনার মাউসের দিয়ে আপনার যে আর্টবোর্ডটাতে জাস্ট ক্লিক করবেন। ক্লিক করলে আপনার একটা বক্স চলে আসবে, রেক্টেঙ্গেলের বক্স চলে আসবে। বক্স চলে আসলে ওয়াইডটা দিবেন, ডাব্লিউটা দিবেন 2.5 ইঞ্চি আর হাইটটা দিবেন 3.5 ইঞ্চি। একটু বুঝতে পারছেন? হ্যাঁ, ওকে বাটন ক্লিক করলাম। করার পরে জাস্ট এখন কি করবো আমরা, এই যে ইয়া আছে সিলেকশন টুল আছে এটাতে ডাবল ক্লিক করবো। ডাবল ক্লিক করার পরে হরিজন্টাল বাকি এখানে যদি অন্য কিছু থাকে সেগুলোকে আমরা শূন্য করে দিই। আর প্রথমে হরিজন্টাল পয়েন্টে 0.5 দিব, 0.5 দিব। 5 নেওয়ার পরে একটু সেভ 0.5 দিলাম ইঞ্চিতে। তারপরে কপি বাটনে ক্লিক করবো। কপি বাটনে ক্লিক করলে আমার ডান পাশে আমার বাড়তি 5 ইঞ্চি 0.5 বাড়তি যোগ হলো। বাড়তি যোগ হওয়ার পরে আমরা এটাকে দুইটাকে সিলেকশন করবো। সিলেকশন করার পরে শেপ বিল্ডার টুলে গিয়ে দিতে পারেন, অথবা শিফট এম, কিবোর্ডের শিফট এম, শর্টকাট হলো কিবোর্ডের শিফট এম চাপ দিলে এটা আপনার শেপ বিল্ডার টুলটা হয়ে যাবে। তখন আপনি শেপ বিল্ডার টুল হওয়ার পরে প্রথম ডিপাস থেকে যে দুইটা আছে এই দুইটাকে কম্বাইন করে ফেলবেন। কম্বাইন মানে একত্রিত করে ফেলবেন। একত্রিত করার পরে এটা একত্রিত হয়ে গেছে। আর শেষের দিকে আছে জাস্ট এটাকে একটা ক্লিক করবেন। ক্লিক না করলেও হবে, অথবা এটা দুইটা কম্বাইন করলে একটা আলাদা নিয়ে যাবে। ঠিক আছে, জাস্ট এটা আমরা ক্লিক করে এটা চাইলে আপনি চাইলে কালারটা চেঞ্জ করতে পারেন, আর না চাইলে যেমন মনে করেন এখানে কালার চেঞ্জ করেন, একই কালার রাখেন, চাইলে কালার চেঞ্জ নাও করতে পারেন। ঠিক আছে, একই ফরম্যাটে যদি হয়, একই কালার যদি হয়। তারপরে যে অপশনটা, এটা আমাদের বাকি অংশ যেটা আছে এটাতে আমরা জাস্ট ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পরে কন্ট্রোল শিফট, আপনার কিবোর্ডের মধ্যে কন্ট্রোল শিফট চাপ দিয়ে ধরে রাখার পরে আপনার কিবোর্ডের যে ডাউন অপশনটা আছে এটাতে ডাবল ক্লিক করবেন। একবার দুইবার ক্লিক করবেন, এটা খুলে যাবে, পাতা হয়ে যাবে। আবার যে নিচের অপশনটা আছে এটাতে ডাবল ক্লিক করবেন। আবার কিবোর্ডের কন্ট্রোল শিফট করবেন, ধরে অ্যারো বাটনের উপরে যে আপ বাটনটা আছে এটাতে ডাবল ক্লিক করবেন।
তখন আপনার এই কন্টেন্টটা তৈরি হয়ে যাবে। তারপরে যে কাজ, এটাতে আমরা করলাম দূরে আবার আপনারা এই সিলেকশন টুলে ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করলে এখানে 1 ইঞ্চি লিখবেন, আর 1 ইঞ্চি লিখবেন, পরে যে শূন্য আছে শূন্যটা কেটে দিবেন, আর এখানেও শূন্য করে দিবেন, ভার্টিক্যাল পয়েন্টে এটাকে শূন্য করে দিবেন, শূন্য করে দিবেন। আর এইখানে 1 এর আগে একটা মাইনাস চিহ্ন দিবেন। মাইনাস দিলে কি হবে, এটা এই পাশে আসবে, মাইনাস চিহ্নটা দিবেন। তাহলে এই পাশে তো বাড়তি অংশ আমাদের আছে, এই পাশে আমরা বাড়তি অংশ করবো। বাড়তি অংশ করার জন্য জাস্ট মাইনাস বাটনে ক্লিক করলে আমার লেফটে বাড়তি অংশটা অ্যাড হবে। লেফটে বাড়তি অংশ অ্যাড করলে জাস্ট কপি বাটন ক্লিক করবেন, কপি বাটনে ক্লিক করার পরে জাস্ট আগের মতো করে যে দুইটা বাড়তি অংশ সহ এই দুইটাকে আপনার সিলেকশন করবেন। সিলেকশন করার পরে যে কাজটা, শেপ বিল্ডার টুলে যাবেন, শেপ বিল্ডার টুলে কি এখান থেকে নিতে পারেন, অথবা আর শিফট এম দিলেও শেপ বিল্ডার টুলটা হবে। তারপরে মাঝখান থেকে শেষের যে লেয়ার আছে দুইটাকে কম্বাইন করে দিবেন। আর এটা ইচ্ছা করলে আপনি ক্লিক করেও আলাদা রাখতে পারেন, এইভাবে অন্য আলাদা হয়ে যাবে, আলাদা আপনি রাখবেন। তারপরে আপনি ইচ্ছা করলে এটাকে জাস্ট ধরে আপনি এভাবে কপি করে এটাকে বসাতে পারেন, অথবা আচ্ছা আমরা আলটা দিয়ে কপি করব, কপি না করলে আসলে কপি হবে না। আলটা দিয়ে আমরা জাস্ট কপি বাটনে আলটা করে কপি করলাম, কপি করে নিলাম। তারপরে মাঝখানে যে জায়গাটুকু আছে এটাকেও আলটা ধরে আবার আপনি চাইলে এটাকে সিলেকশন করে আবার 1 ইঞ্চি করে বাড়িয়ে নিন, এর মতো 2.5 বাড়িয়ে নিলে তখন এই পাশে এটা পরে 2.5 বাড়িয়ে নিলে 2.5 কিন্তু আমার দিতে এটাও এইভাবে আপনি করতে পারেন। আপনি একদম এভাবে করতে পারেন, অথবা আলটা ধরে কপি করে এটাও নিতে পারেন। জাস্ট আমরা এখানে আমরা ক্লিক করলাম। লেভেল ডিজাইনার কিন্তু আমি কাজ করতে ভাইয়া, কালার গুলা সম্ভবত একটু ভিন্ন দিলে বোঝা যায় একটা জিনিস। আমরা কালার গুলা ভিন্ন দিচ্ছি, আইটেম পার দিয়ে আমরা এই কালারটা দিলাম। তারপরে আবার আমরা আমাদের এই ইয়াটা আমাদের অবজেক্টটা এখন এই পার্ট বক্সের মূল পার্টটা আমাদের দিয়েছে। এখন বাকি অংশ যেটুকু, বাকি অংশটুকু আমাদের এখন তৈরি করতে হবে। করতে জন্য আমরা জাস্ট এই বাটনটা একটাতে সিলেকশন করব, সিলেকশন করে আবার সিলেকশন টুলে ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করে এখানে যেটা আছে এটা ঠিক থাকবে। আর এখানে এসে আপনি চাইলে 1 ইঞ্চিতেও রাখতে পারেন, চাইলে 0.8 দিয়ে আমরা গতকালকে কাজ করছি, 0.8 দিয়ে আমরা করবো। 0.8 দিলে আপনি দেখেন যে ভিডিওটা অন করে দেখেন যে আপনার ভিডিওটা কোন পাশে হয়েছে, পারফেক্ট হয়েছে কিনা। তখন ভিডিওটা অন করে আপনি পারফেক্টটা করে নিচ্ছেন। পারফেক্ট হয়েছে তো আপনি এটা করবেন, কমেন্টটা দিবেন বলে। দুইটাকে একত্রিত করে শেপটা তুলে দিয়ে আবার জাস্ট আগের মতোই এটাকে কম্বাইন করে ফেলা। স্পেশাল লেয়ারটা চাইলে আপনি কালার চেঞ্জ করে দিতে পারেন, কিন্তু আগেগুলো কালার চেঞ্জ করতে আগে অবশ্যই সিলেকশন করে নিতে হবে। সিলেকশন করে তারপরে আপনি এটা পর দিয়ে আপনার বুঝতে সুবিধা হবে। এখন চাইলে আপনি এই লেয়ারটার মতো করে প্রত্যেকটা কপি নিতে পারেন, অথবা মনে করেন যে মনে করেন আমরা কপি নিয়ে নিই, কপি নিয়ে নিলাম, আবার আলটা ধরে উপরেও আমরা কপি নিয়ে নিলাম, আবার আলটা ধরে রাইটেও আমরা কপি নিয়ে নিলাম। একই মাপের যে লেয়ার গুলো 3 জায়গায় আছে ওই জায়গাগুলো আমরা কপি নিয়ে নিলাম। কপি নেওয়ার পরে এখন দেখেন এই বাটনটার মধ্যে এখানে দেখেন যে একটু বাঁকা টাইপের আছে, বাঁকা টাইপের থাকার জন্য এটাকে বাঁকা করবো আমরা। এই মাথায় এটাতে ডাবল ক্লিক করলাম, ডাবল ক্লিক করে কন্ট্রোল শিফট, আগের মধ্যে কন্ট্রোল শিফট করে অ্যারো বাটনে রাইটে যেটা লেফটে যেটা আছে এটাতে একবার ক্লিক করবে। একবার ক্লিক করলেই এই বাঁকা যতটুকু দরকার ততটুকু হয়ে যাবে। আবার কন্ট্রোল শিফটে ধরে অ্যারো বাটন রাইটে ক্লিক করবেন, একবার এটা হয়ে যাবে। একটু ভয় বুঝছেন নাকি? না বুঝলে বলবেন, আমরা আবার করতে বুঝতে যেটা বুঝতে পারছি। এটাকে ধরে আমরা নিচে নামাইছিলাম।
লিমিট নামায় দিলাম। তারপরে আমরা যেটা কাজ, তারপরে দেখেন যে এই কর্নারটা আপনি চাইলে এই কর্নারটা মনে করেন এখানে প্যাকেজের মধ্যে পার্ট থাকে, মনে করেন যে এই পার্টটা মনে করেন এখানে আবার আলাদা করে কপি করেন, কপি করে মনে করেন যে এই পার্টটা মনে করেন কপি করলাম। কপি করার পরে আপনি চাইলেন যে আমার পার্টটা আর একটু ছোট হোক, এই পার্টটা আমার এত বড় দরকার নেই, আমার পার্টটা একটু ছোট করা দরকার। আপনি যখন এই এরো বাটনে ক্লিক করে জাস্ট উপরে যে ইয়াটা ছিল ক্লিক করে এটাকে ছোট করে তুলতে পারবেন, করে আসলে এই জায়গাটা ইয়া রাখতে পারবেন। তারপরে এই জায়গাটা ইয়া করার জন্য, গোল করার জন্য জাস্ট আবার সিলেকশন করে বা উই সিলেকশন থাকা অবস্থায় জাস্ট এই যে গোল মাথাটা আছে এটাকে ধরে একটু নিচে নামিয়ে দিলেন, তাহলে মাথাটা আপনার গোল হয়ে যাবে। যদি মাথাটা গোলটা আরেকটু কমাইতে চান তাহলে এটাকে আবার সিলেকশন করবেন, করে জাস্ট আরেকটু কমিয়ে আনেন সিলেকশনটা, এটাকে সিলেকশন করে সিলেকশনটা একটু কমে, সাউন্ডটা একটু কমে নিতে পারবেন। এবার আমরা উপরের অংশটা আসি, উপরের অংশটাতে জাস্ট আবার আলটা করে এটাকে ডাবল করেন, ডাবল করে এই জিনিসটা আপনারা পারবেন, সমস্যা না। এখানে ডাবল আমরা করলাম, তারপরে এখানের মতো সেম ওটার মতোই ওই এটার মতোই রাউন্ডের মতোই জাস্ট আমরা কপি করে এটাকে আমরা যেহেতু ঢুকাবো প্যাকেজের মধ্যে আমরা ঢুকাবো, ঢুকানোর জন্য আমরা আবার সিলেকশন তুলে গিয়ে এই মাথাটা আমরা গোল করে দিলাম, মাথাটা আমরা গোল করে দিলাম, আমরা গোল করে দিলাম, বেশি গোল হয়ে গেছে। গোল হয়ে গেলে আবার যাতে ধরে আবার একটু উপরে দিকে উঠে দিলাম, প্রতি উঠে দিলে আসলে পারফেক্টলি আপনি রাখতে পারবেন। এখন পারফেক্ট আমরা মোটামুটি রাখলাম, রাখার পরে আপনি চাচ্ছেন যে এই মাথাটা আর একটু বড় হোক বা এই মাথাটা অংশটা একটু বড় দরকার, তখন আপনি আপ বাটনে ক্লিক করে এটাকে মাথাটাকে একটু বড় করতে পারেন বা আপনার সাইজ অনুযায়ী যতটুকু আপনার দরকার ততটুকু আপনি রাখতে পারেন। এখন তারপরে আমরা যে কাজটা করবো, তারপরে মাঝখানে মাঝখানে জায়গা অনেকগুলোতে কাজ আমার থাকেও না, ওইখানে আবার যে আরো অপশন থাকে, অপশন গুলো আমরা লিখবো প্রত্যেকক্রমে। জাস্ট এই বাটনটার মধ্যে এখানের মধ্যে মনে করেন যে এখানের মধ্যে যেটা আমরা রাউন্ড টুলটা দিতেন, রাউন্ড এডিটরটা নিয়ে জাস্ট মাঝখান বরাবর, জাস্ট সেন্টার থেকে মাঝখান বরাবর আপনি এটা কি করলেন, এটা রাউন্ড দিলেন। এটা অনেক বেশি বড় হতে পারবে না, মোটামুটি একটা ছোট, এটা আসলে আপনার রাউন্ডার দিলেন। আপনি আসলে রাউন্ডার আপনি চাইলে কালারটা চেঞ্জ করে দিতে পারেন, এটার পর দিয়ে আমরা জাস্ট এটার যে কালারটা আছে এই কালারটা বলি। এখন এটার মধ্যে আরেকটা করবেন, একটা ইলিশ নিয়ে নিতে, ইলিশটা আসলে মাঝখানে যে গোলের মতো যে একটা অংশ আছে এটা আপনি বুঝতে পারবেন। যেমন এটাতে নিচে সেন্টার থেকে আমরা শিপ চাপ দিয়ে ধরে গোলের মধ্যে যেটা আছে এটাকে আমরা ক্রিয়েট করলাম। এখন এই দুইটাকে সিলেকশন টুলে গিয়ে জাস্ট এটাকে আর নিচের যে লেয়ারটা আছে দুইটাকে ধরে দুইটাকে অ্যালাইনমেন্ট সমান মাঝখানে আপনি করে ফেলেন, ঠিক আছে? অ্যালাইনমেন্ট সমান মাঝখানে আমরা করলাম, করার পরে এখন যেটা করবো জাস্ট এই দুইটাকে আবার ধরে এটাকে কপি করে নিচে নিয়ে আসে, আলটা দিয়ে ধরে কপি করে নিচে নিয়ে আসে এটাকে রিফ্লেক্ট করে দিই। রিফ্লেক্ট করে দেওয়ার জন্য জাস্ট এই আপনি ট্রান্সফর্মে যাবেন, ট্রান্সফর্মে গিয়ে রিফ্লেক্ট করে গেছে। এখন পুরোটাকে আমরা সিলেকশন করব, পুরোটাকে আমরা সিলেকশন করা হলো, সিলেকশন করার পরে যে ফিল্টার চলে যাবেন, এই ফিল্টার চলে যাওয়ার আগে একটু জুম করে দিবেন, জুম করা ছাড়া আসলে পাখি আপনি কাটতে পারবেন না। আলটা ধরে জাস্ট যেটুকু কাটতে চান ততটুকু পয়েন্ট গুলা মাইনাস করে দেন, তখন এই জিনিসগুলা মাইনাস হয়ে যাবে, তখন আপনার এই পয়েন্ট গুলো আপনি তারপরে আমাদের কাজগুলো এখানে এক এক ডিজাইনের মধ্যে এক এক রকম থাকবে, সবখানে যে এরকম ছিদ্র থাকবে এরকম কোনো কথা না, যেটাতে যেরকম লাগবে ওরকম আসলে ডিজাইনটা আপনার করতে হবে। এটা অনলাইন থেকে সার্চ দিয়ে আপনি দেখে নিতে হবে কোনটার জন্য আসলে কেমন দরকার। তারপরে আমরা এটাতে ক্লিক করলাম, এটাতে ক্লিক করে আমরা এখন এটা বাকি অংশটা তৈরি করবো। বাকি অংশ তৈরি করার জন্য জাস্ট এখানে জিরো বাটনে আমরা ক্লিক করি, এখানেও জিরো বাটনে আমরা ক্লিক করি। এখানে হরিজন্টাল পয়েন্ট, যেহেতু আমরা হরিজন্টাল পয়েন্টে হবে, হরিজন্টাল পয়েন্টে এটাকে আমরা 1 ইঞ্চি করে দিই, 1 ইঞ্চি করে দিলাম। জাস্ট প্রিভিউটা দেখি আমরা, আচ্ছা
পার্টিকেল পয়েন্ট হবে পার্টিকেল পয়েন্টে আমরা জাস্ট এটা একটু 1 ইঞ্চি করে দিলাম। 1 ইঞ্চি করে দিলে আসলে টিভিও দিয়ে আপনি দেখবেন 1 ইঞ্চিতে কতটুকু বারে বা কি হচ্ছে। জাস্ট কপি বাটন হিট করবেন, হিট করার পরে জাস্ট দুইটা লেয়ার দিয়ে করবেন, ধরার পরে শেপ বিলটা তুলে যাবেন, শেপ বিলটা তুলে দিয়ে জাস্ট যেভাবে ইচ্ছা এভাবে এটাকে কম্বাইন করে দিবেন। বাকি অংশটা আপনার কাজ আছে, কাজ হওয়ার জন্য আপনি আসলে যেটা করবেন পেন টুলে যাবেন, পেন টুল থেকে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট থেকে জাস্ট এটা সেন্ট মাঝখান বরাবর, যার মাঝখান বরাবর এটা লেফট এর রাইটে আপনি যেদিকে এটাকে রাখতে চান সেন্টার বরাবর এখানে একটা পয়েন্ট নিয়ে নিলাম। পয়েন্ট নেওয়ার পরে ডিলিট সিলেকশন টুলে এখান থেকে অ্যাঙ্কর পয়েন্টটাতে ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করার পর কন্ট্রোল শিফট দিয়ে অ্যারো বাটনের রাইট বাটন যেটা আছে সেটাতে ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করে আবার এখানে নিচের যে অপশনটা আছে সেটাতে ডাবল ক্লিক করবেন, করে কন্ট্রোল শিফট আগের মতো করে ডাবল ক্লিক করে এই অংশগুলো ট্রান্সফার করবেন। করার পরে এখন যেটা করণীয় সিলেকশন টুলে যাবেন, সিলেকশন টুলে গিয়ে জাস্ট এটাকে ধরে আলট্রা দিয়ে কপি করবেন। কপি করে মনে করেন আমরা এখানে একটা নিলাম, নেওয়ার পরে জাস্ট এটাকে রিফ্লেক্ট করে দিবেন, ট্রান্সফর্মে যাবেন, ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট করে দিতে পারেন। রিফ্লেক্ট পার্টিকেল পয়েন্টে রিফ্লেক্ট করে দিলে জাস্ট ওকে বাটন হিট করবেন, আপনার রিফ্লেক্টটা হয়ে গেছে। জাস্ট তারপরে আবার এটাকে আলট্রা ধরে আবার উপরে নিয়ে যান, উপরে নিয়ে গিয়ে এখানে ছেড়ে দেন, দেওয়ার পরে এটাকে আবার রিফ্লেক্ট ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট টু হরিজন্টাল পয়েন্টে রিফ্লেক্ট হবে। রিফ্লেক্ট হওয়ার পরে জাস্ট ওকে বাটন হিট করবেন, আবার এটাকে উল্টো পাশে হবে, ঠিক আছে, আলট্রা ধরে আবার কপি করার পরে জাস্ট সেন্টার বাটনে জায়গায় আপনি রাখেন, রাখার পরে এটাকে আবার ট্রান্সফর্মে দিয়ে রিফ্লেক্ট পার্টিকেল পয়েন্টে স্টার্ট করতে পারবেন। এদিক একটু মিলে নাই, যে জিনিসগুলো মিলবে না এগুলো জুম করে পারফেক্টলি আপনারা মিলিয়ে একটা করবেন। এই টেকনিকের এই পার্ট আমরা করলাম। তারপর আরেকটা একই রকম ভাবে আরেকটা জিনিস আমরা শুনে চাই, চারটা পার্টি মনে করেন সমান, চারটা পার্টি সমান মনে করেন একটা ওষুধের পার্ট মনে করেন আমাদের এটি মনে করেন আগের মধ্যে আমরা নিলাম 2.5 ইঞ্চি আর হাইটটা নিলাম মনে করেন 2.5 ওকে বাটনে ক্লিক করবেন। তারপরে আপনি মনে করেন 4টা লেয়ারই সমান, 4টা লেয়ারকে এখন আপনার ঝামেলা নেই, 4টা লেয়ার সমান আলট্রা তুলে ধরে জাস্ট প্রতিটা লেয়ার আপনি কপি করে দেন, কন্ট্রোল ডি 4টা অপশন আপনার চলে আসছে। তো 4টাকে আসলে সিলেক্ট করে নেবেন, সিলেক্ট করার জন্য সিস্টেমটি আমরা এটা সিলেক্ট করলাম। এবার এই পাশের অংশে আমরা ইউজ করতে পারি, যে আমাদের পাশের অংশটুকু দরকার হাফ ইঞ্চি বাকি অংশটুকু আমরা এখানে মাইনাস মাইনাসটা করতে হবে, যে দুই পাশে করবেন মাইনাস দিয়ে ভিডিওটা অন করে দেখবেন এটা হয়ে গেছে, কপি হয়ে গেল। কপি হওয়ার পরে জাস্ট আবার সিলেকশন তুলে গিয়ে সিলেকশনটা করবেন যতটুকু দরকার। সেগুলিটা থেকে দুইটা অপশনকে অ্যাড করে দিবেন আগের মতোই সবকিছু। সিলেকশন তুলে গিয়ে জাস্ট এই অ্যাঙ্কর পয়েন্টটাতে ক্লিক করবেন, অ্যাঙ্কর পয়েন্টটাতে ক্লিক করবেন, কন্ট্রোল শিফট দিয়ে ডাউন বাটনে ক্লিক করবেন, ডাবল ক্লিক করে এটাকে ইয়ে করে দিবেন, এখানে ক্লিক করে কন্ট্রোল শিফট দিয়ে আপ বাটনে ডাবল ক্লিক করে দিবেন। তারপরে আপনি চাইলে এটা উপরের অংশটুকু অ্যাড করতে পারেন যেরকম আপনার ডিজাইনের জন্য দরকার। মনে করেন এখানে যেমন মনে করেন এই ডিজাইনটা এই পাশে দরকার নাই আমার, মনে করেন এই পাশে কি দুই অংশে লাগবে, মনে করেন এই ডিজাইনের আলোকে একটু করি। জাস্ট সিলেকশন দিলে ডাবল ক্লিক করলে ডাবল ক্লিক করে পার্টিকেল পয়েন্টে যেহেতু উপরে নিতে হবে, পার্টিকেল পয়েন্টে মনে করেন আমরা এখানে 0.8 দিয়ে দিলাম, মাইনাস পয়েন্টে 0.8 আমরা এটাকে ইয়ে করলাম, যেহেতু আমাদের মাইনাস পয়েন্টে আমরা জাস্ট কপি বাটন ইউজ করলাম। আগের মতোই জাস্ট সিলেকশন তুলে গিয়ে আমরা সিলেকশন করবো, করার পর সেটিংটা তুলে জাস্ট এই দুইটাকে কম্বাইন করে দিব,
ওটা আলাদা থাকবে। আবার মনে করেন যে আবার এটাকে করবেন, আবার মনে করেন বুক তুলে গিয়ে সিলেকশন করে গিয়ে আবার এটাকে দিচ্ছি, জাস্ট মাইনাসটা ডিলেট করে দিবেন। মাইনাসটা ডিলেট করে দিয়ে জাস্ট কপি বাটন ক্লিক করলে নিচে থেকে আপনার চলে আসছে। চলে আসার পরে আবার এটাকে শিফট গুলো সিলেকশন করতে পারেন। শিফট ধরে দুইটাকে সিলেকশন করলাম, করে শিফটটা তুলে গিয়ে জাস্ট মাঝখানের জায়গাটুকু যেটা আগের মতো কম্বাইন্ড আছে ওটাকে কম্বাইন্ড লিখে বাকি অংশটা আলাদা থাকবে। তখন আপনি কি করলেন, তখন এই কর্নার গুলাকে আবার আগের মতো কর্নার ইয়ে করার জন্য একই রকম প্রক্রিয়া, জাস্ট ডাবল ক্লিক করবেন কন্ট্রোল দিয়ে, আসলে এটাকে এরো করে দিবেন। এরো করার জন্য এবার আসলে রাইট বাটনে ডাবল ক্লিক করবেন, এরো গুলা হয়ে যাবে। তারপর এটাকে ডাবল ক্লিক করবেন, কন্ট্রোল শিফট দিয়ে লেফট বাটনে ডাবল ক্লিক করে কর্নার গুলো আপনারা ক্রিয়েট করতে পারবেন। আরো কিছু ছোট একটা চ্যালেঞ্জ ছোট রাখতে পারবেন, ছোট পরিমাণে করতে হবে। আমি চাইছি এটাকে আগে মনে করলাম যে আমি এটাকে সিলেকশন করলাম, সিলেকশন করে জাস্ট উপরের দিকে এটাকে নিচে দিকে এটাকে নিচে নামাই দিলাম। তারপর এখানে আপনি চাইলে আবার এটা এই পাশে তারপর ক্লিক করে তারপরে আমরা এটাকেও ছোট করে দিলাম। তারপরে মনে করেন এটা সাইডে মনে করেন আর একটা ডাবল দুই পাশে, ডাবল দুই পাশে ডাবল ডাবল করে প্যাকেটের জন্য আমাদের বক্স প্যাকেট মানে আমরা পিকচার যে প্যাকেট গুলো দেখেন, পিকচার প্যাকেট গুলো যেটা পিকচার প্যাকেট গুলোর মতোই আমরা জাস্ট এটাকে আবার একই সেম ভাবে সেম প্রসেস সিলেকশন তুলে যাবেন, সিলেকশন তুলে গিয়ে ডাবল ক্লিক করবেন, ডাবল ক্লিক করে আসলে আপনি যেটা আমরা ভার্টিক্যাল পয়েন্টে করছি এখন এটা হবে হরিজন্টাল পয়েন্টে। হরিজন্টাল পয়েন্টে জাস্ট আমাদের ইয়াটা নিচে করতে হবে, আমাদের সাইজটা 3.5 তো ওটা লম্বায় 3.5 ইঞ্চি, 3.5 ইঞ্চিতে ভিডিওটা আমরা দিয়ে রাখবো। ভিডিওটা আসলে কত থেকে দেখাচ্ছে কই গেল এটা ভাইয়া? 3.5 দেওয়ার পরে কই গেল এটা? এই পাশে আমরা বাড়াবো, উপরে নিচে আমরা পয়েন্টটা বাড়াবো, উপরে নিচে আমরা পার্টিকেল পয়েন্টটা আমরা 3.5 একই মাপ নিয়ে পার্টিকেল পয়েন্টে আমরা একটা বড় করলাম, একই মাপ নিয়ে আমরা এটাকে বড় করলাম। আবার এটাকে আবার একইভাবে আবার মুখ তুলে সিলেকশন তুলে যাবেন, সিলেকশন তুলে ডাবল ক্লিক করবেন, ডাবল ক্লিক করে পার্টিকেল পয়েন্টের আগে দিয়ে জাস্ট মাইনাস বাটন ক্লিক করবেন। ক্লিক করে আপনি ভিডিওটা দিয়ে রাখেন, ভিডিও দিয়ে রাখলে জাস্ট কপি বাটন ক্লিক করবেন, কপি পেয়ে গেছে। এখন আপনি এটাকে আপনি সাইজ করতে চান বা বের করতে চান, তার উপর আরেকটা পার্ট দিতে চান, তখন এটাকে আপনি থাকতে হবে। আমরা ওখানে উপরে সাইজটা ছোট করে নিচ্ছিলাম, আপনার করতে শুরু করবেন। আর আপনি যখন এটা করবেন জাস্ট পার্টিক করবেন। আমরা আবার এটাকে সিলেকশন করে মাউস ইয়াতে ডাবল ক্লিক করে জাস্ট এটাকে উপরের দিকে মাইনাসে আরো 2 ইঞ্চি নিয়ে রাখবেন, মাইনাস পয়েন্ট নিলাম, ভিডিওটা দিয়ে রাখবেন, দেখেন শেয়ার করে তারপরে যখন হচ্ছে আবার আগের মতোই এটাকে আপনি সিলেকশন করেন, করতে পারেন। সিলেকশন করার পরে সেটা দিয়ে আবার আপনার নিচের যে দুটা অংশ দুটা পার্টকে একত্রিত করে দেন, আর উপরের পার্টটা থাকলো। উপরের পার্টটার কর্নার গুলো আগের মতোই, এটা তো আপনারা পারবেন
জাস্ট ডিজাইনটা করা, ডিজাইনটা জাস্ট কিভাবে আছে টেক্সট নেওয়া ইয়া নেওয়া এগুলা তারা